আমরা যে ড্রিল মেশিনটা দিয়ে কাজ করি, তো ওইটা কাজ করার সময় এটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। তো এখন আপনার এটা খুলে দেখতেছি সমস্যাটা কোন জায়গায়। তো সমস্যাটা বের করে ফেলছি। তো সমস্যাটা হচ্ছে আপনার তারে। তো তারের যে গোড়াটা, ড্রিল মেশিনের যে গোড়াটা রয়েছে, তো এই গোড়াটাতে আপনার তারটা স্পার্কিং করে শর্ট খেয়ে তারটা আপনার একটা তার পুড়ে গেছে। তো ওই তারটা আপনার ছিলে, তো তারটা লাগাই নিতেছি। তারগুলো আপনার ছিলে এখন যেই সুইচটা রয়েছে ড্রিল মেশিনের, তো ওই সুইচটাতে আপনার দুইটা তার নিউট্রাল ফেজ লাগাই নিতেছি। তো প্রথমে আপনার নিউট্রালটা লাগাই নিলাম। এখন আপনার ফেজটা সুইচের দুই প্রান্তে দুইটা লাগাই দিলাম। তো এখন লাগানো শেষ, এখন আপনার ফিটিং করে নিতেছি। তো কাজ জানা থাকলে আপনার যে কোনো জিনিসই আপনার ঠিক করা যায়। তো মেইন হচ্ছে আপনার যেই সাহসটা থাকতে হবে এবং কি এটার প্রতি আপনার আগ্রহ থাকতে হবে, তাইলে আপনি কাজটা করলেও আপনার কোনো সমস্যা হবে না। তো অনেকেরই কি করে কাজ করে কিন্তু ঠিকভাবে বোঝে না, তো ওই সাহসটা থাকে না। তো এই কারণে আপনার সবাই পারে না। তো আজকে আমি যেই সাইডে ড্রিল মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো ওই মেশিনটা যদি আজকে দোকানে নিতাম তাইলে 200 থেকে 300 টাকা লাগতো। তো 300 টাকা আমি নিজে ঠিক করে বাঁচা নিলাম। তো এখন আপনার যে তারটা রয়েছে, তো তারটা আমি টাইট দিলাম যাতে তারটা টান না দিলে আসে। তো দেখতেছেন এখন কভারটা আপনার লাগাই নিলাম। লাগাই আপনার নাটগুলো এখন লাগাই নেব। তো যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে পারে। চাইলে অন্যরাও এভাবে মেশিন সাইডে নষ্ট হলে কাজ করার সময়কালীনই তখন নিজেরাই ঠিক করে নিতে পারবে। তো প্রায় আমার মোটামুটি নাটগুলো টাইট দেওয়া শেষ। তো এখন চেক দেবো একটু। তো লাইনটা লাগাই নিতেছি। তো এখন আপনার হ্যামারে দিয়ে দিলাম। তো দেখেন, তো মেশিনটা